নমস্কার। সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবনের যা যা সমস্যা, জীবনের যা যা হয়েছে বা হবে বা কি হলে ভালো হয়, সব কিছু কিন্তু আপনার ডিটেলসটা পাচ্ছেন এই অনুষ্ঠানটির মাধ্যমে। আর একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান, একটু ভিন্ন রকমের অনুষ্ঠান। এখন ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, যেগুলো কিন্তু আপনাদের কাছে ভীষণভাবে একটা কোশ্চেন মার্ক হয়ে রয়েছে যে কি হবে, কি হলে ভালো হয়। তার কারণ আপনারা হয়তো অনেক জেমস পড়েছেন, স্টোন পড়েছেন হাতে, বা তন্ত্রতুপায় গ্রহ সংস্কার করেছেন, কিন্তু টোটকার মাধ্যমে কি সমস্যার সমাধান হয়? এই কোশ্চেন মার্কটা কিন্তু আমাদের মধ্যে একটা ঘুরে ফেরে। কিন্তু আমরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে বা আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু টোটকা টিপসটা আমাদের মাস্ট, আমাদের থাকে, কিন্তু আজকে কিন্তু আমরা সেই নিয়ে একটু ব্যাখ্যা করব। এখন আমাদের সঙ্গে যিনি বসেছেন বা যিনি থাকেন আমাদের সঙ্গে এই সময় এই দিন এবং প্রতিটা মুহূর্তে আপনাদের সঙ্গে যিনি সবসময় অনুপ্রেরণা দেন যে কিভাবে আপনারা ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন এবং জীবনটাকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নেবেন, সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে, এটাই কিন্তু আমাদের চাওয়া। কিন্তু সেই চাওয়াটাকে অনেক সময় মিটিয়ে দিতে পারেন তিনি, আমাদের সেই দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিমল মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে ছোট্ট একটু বলি। যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ এবং জ্যোতিষ তন্ত্রকে মেলবন্ধন করে এবং টোটকা টিপসকে নিয়েই তিনি কিন্তু পথ চলছেন এবং ভীষণভাবে তিনি কিন্তু সাকসেসফুল। আজকে তাকে আমরা পেয়েছি, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। তবে আমাদের একটি আলোচনা কিন্তু আজকে একটা রেখেছি, সেটা আমি বলছি। তার আগে আমি একটু স্যারের কাছে চলে যাব। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা নমো নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজকে আজকে যে আমরা আলোচনাটা রেখেছি একটু অন্য রকমের আলোচনা। বিবাহ নিয়ে আমরা আলোচনা করি ঠিকই, বিবাহ হয় কেন বা হয় না কেন, এই যে আমাদের মধ্যে নানাবিধ আমাদের মানে ঘুরে ফিরে আমাদের কোশ্চেনগুলো, জিজ্ঞাসাগুলো থেকে যায়। কিন্তু আজকে আমরা একটু রেখেছি বিবাহ, অর্থাৎ বিবাহ বিলম্ব, যেটাকে বলে লেট ম্যারেজ। কেন হয়? এটাকে জাতক বা জাতিকার ক্ষেত্রে, কার ক্ষেত্রে আমরা দোষটা দেবো যে এর ক্ষেত্রে অনেকটা কম, এর ক্ষেত্রে অনেকটা বেশি, আমরা অনেক সময় বুঝতে পারি না গার্জিয়ানরা। আপনি যদি সেইভাবে একটু ব্যাখ্যা করেন, জ্যোতিষীয় পরামর্শ দেন। দেখো, আমি প্রথমেই বলি, আমি কিন্তু এই যে কোনো বিষয়ে এই যে আলোচনার মাধ্যমে যে মানে সমস্যার সমাধান করি, আমার টোটকাগুলো অ্যাকচুয়ালি ব্যবহার যদি ঠিকঠাক করা যায়, ঠিকভাবে যদি ইউজ করা যায়, তাতে কিন্তু কাজ হয়, একদম 100% কাজ হয়। তবে আমি একটা বলতে পারি যে টোটকার মাধ্যমে তুমি কি করো, প্রতিকার যতটুকু পাওয়ার কথা ততটুকু পাবে, কিন্তু তার মধ্যেই তোমাকে আবার এই জ্যোতিষ বলো বা তন্ত্র বলো, এই দিকটা কিন্তু তোমাকে করতে হয়। ঠিক আছে, একটা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে হয়। তো সাধারণত তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো, সেই বিষয়টা হচ্ছে এই যে লেট ম্যারেজ কেন হয়। এই লেট ম্যারেজ, কারো কারো লেট ম্যারেজ হয়, কারো বিবাহ হয় না, কারো বিবাহতে হয় না জ্যোতিষ। তো এটা একটু অ্যাকচুয়ালি কিন্তু আমি আগেও অনেক প্রোগ্রাম করেছি। এই তিনটে কারণে, মূলত তিনটে কারণে কিন্তু তোমার এই লেট ম্যারেজ হয়। প্রথমটা ব্যাপার হচ্ছে, একটা জ্যোতিষ শাস্ত্র মতে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে তোমার জ্যোতিষ শাস্ত্র মতে বৃহস্পতি আর শুক্র ধরে দুর্বল থাকে, আর দেখতে হয় শনির অবস্থান বা রবির অবস্থান। এই গ্রহগুলোর কিন্তু অবস্থান দেখলে পরে যদি দুর্বল থাকে বৃহস্পতি আর শুক্র, সেক্ষেত্রে এই লেট ম্যারেজের ব্যাপারটা থাকবে। ঠিক আছে, না সেটাকে ইন্ডিভিজুয়ালি আমরা বুঝবো কিভাবে, জাতকের ক্ষেত্রে না জাতিকার ক্ষেত্রে, নারী না? এখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, বৃহস্পতি সাধারণত জাতিকার ক্ষেত্রে বিবাহিত ত্বরান্বিত করে, আর শুক্র রাহু মানে গ্রহ ও পুরুষদের ক্ষেত্রে, জাতীয়দের ক্ষেত্রে তোমার বিলম্ব করে। তো সেক্ষেত্রে আমি আর একটা ব্যাপার হচ্ছে, এটা তো হলো জ্যোতিষশাস্ত্র মধ্যে গেল। দ্বিতীয়টা হচ্ছে বাস্তু। ঠিক আছে, বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে, বাস্তুর যদি দোষ থাকে, সেক্ষেত্রে সেই বাস্তুতে কিন্তু কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ হয় না। ঠিক আছে, বা হতে বাধা দেয় বা হতে দেরি হয়, এই কি মাঙ্গলিক কোনো কাজ, সেক্ষেত্রে তোমাকে ওই বাস্তুর ব্যাপারটাকে দেখাতে হয়। ঠিক আছে, আর একটা যেটা পয়েন্ট আছে, সেটাও কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে তন্ত্র মতে কেউ বিবাহ বেঁধে দেয়। ঠিক আছে, তন্ত্র মতে কেউ বিবাহটাকে বেঁধে দিল,
তাতে কি হয়, তোমার দেখবে ওই বিবাহের সব কিছু রেডি। এটা কি হয়, এটা কিন্তু ধরো একটা ফ্যামিলিতে তো অনেকগুলো মানে বেশ কিছু ফ্যামিলিতে ধরো অনেকজন মেম্বার থাকে, হ্যাঁ। তো সবাই হেসে খুলে সবাই সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করছে, কিন্তু ওর মধ্যেই কেউ একটা জেল্লাসিতে কোনো একটা তন্ত্রে ক্রিয়ার মাধ্যমে সেই মানে ওটাকে বিয়েটাকে বাঁধন করে দিল বাঁধন করে পুরো, দেয়। আচ্ছা। সেক্ষেত্রে ওই বিবাহের সময়, বিবাহের যে লেট ম্যারেজ হয়ে যায়, এই লেট ম্যারেজ হয়তো লেট ম্যারেজ শুধু হয় না, বিবাহটাকে এমন একটা বেঁধে দেয় যাতে হচ্ছে সব ঠিকঠাক হয়েও কিন্তু বিবাহটা এখন দোরগোড়ায় গিয়েও সেটা বেঁধে বলে দেয়। দিচ্ছে এরম না, একদম বিয়ে একদম হচ্ছে বিবাহ না হবে না। কোনোভাবে। আচ্ছা, আমরা ঠিক আছে। তার আগে একটু বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, নিলাম। তারপর অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে মাধুরী রায় বলছি। মাধুরীরা। মাধুরী দি, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ হ্যাঁ, বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 25শে সেপ্টেম্বর 1987। 24শে সেপ্টেম্বর 1987, 87 টাইম একটু 25শে সেপ্টেম্বর। হ্যাঁ 25। 25শে সেপ্টেম্বর, আচ্ছা 25 25শে সেপ্টেম্বর 1987, হ্যাঁ, সকাল 6:32 সকাল 6:32। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, আচ্ছা। 25শে সেপ্টেম্বর 1987, 87, সকাল 6:32, বেলেঘাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কলকাতায়। আচ্ছা আচ্ছা। সকাল 6টা। আচ্ছা মাধুরীদি, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না 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 দিদি, আমি এই অনুষ্ঠানটা আজ চালিয়েছি, দেখেছি, যাইতে ভালো লাগছে, তাই জন্যই কথা বললাম। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, কথা আলোচনাটা ভালো লাগছে। আমি চালিয়ে দেখছিলাম, তবে কথাগুলো ভালো লেগেছে, এই জন্য আমি বললাম দেখেছি ফোন করে আচ্ছা আচ্ছা ফোনটা লেগে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি বিষয় হ্যাঁ, জানবেন? বলছি আপনার শুক্রবার জন্ম তো? হ্যাঁ 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 স্যার। আপনার রাশি লগ্ন কি জানেন? আপনার রাশি হচ্ছে তুলা, লগ্ন হচ্ছে কন্যা। এটা কি আপনি জানতেন? হ্যাঁ স্যার, রাশিটা জানতাম, লগ্নটা জানতাম না। লগ্নটা হচ্ছে কন্যা, ঠিক আছে। এরপরে আমি আপনাকে বলি, আপনার মঙ্গলের দশায় জন্ম, ঠিক আছে। আপনি কিন্তু আপনার কিন্তু মাঙ্গলিক বলে একটা যে দোষ আছে, সেই দোষটা আছে, ঠিক আছে। আপনার দ্বাদশে মঙ্গল আছে, লগ্ন থেকে দ্বাদশ ঘরে আপনার মঙ্গল বসে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি মাঙ্গলিক আছেন। আপনার তো বিয়ে, আপনার তো কত 1987 তো, তাই তো? 87, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আপনার কি এখন প্রবলেমটা কি হচ্ছে দিদি ভাই? স্যার, এখন আপনার আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, একটা মেয়ে আছে। হ্যাঁ, আপনার এখন কি এখন হচ্ছে মানে শরীরের স্বাস্থ্য ভালো যাচ্ছে না, নানা রকম দুশ্চিন্তা, এরকম মানে মায়ের দিক প্রথম থেকে কথা বলি, মায়ের দিক আপনার এখন হচ্ছে এই মানে 2025 সালটা হচ্ছে মঙ্গলের বছর, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে মঙ্গলটা যেখানে বসে আছে, বুঝতে পেরেছেন, সেটা মঙ্গলটা আপনার দ্বাদশ ঘরে মঙ্গল বসে আছে, লগ্ন থেকে দ্বাদশ ঘরে বসে আছে, এবং আপনার কন্যা লগ্নে বসে আছে, মানে সিংহর ঘরে বসে আছে, ঠিক আছে, রবির ঘরে, বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আপনার একটু এই প্রবলেম, এখন মঙ্গলের যেহেতু প্রবলেম ইয়েটা রয়েছে, প্রভাবটা বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনার ওই শরীর স্বাস্থ্য একটু প্রবলেম থাকবে। এবং আপনার মানে সাংসারিক যে প্রবলেমটা কিছু নেই তো? না, সাংসারিক প্রবলেম নেই। আমার বাপের বাড়িতে মানে নাকের মধ্যে দুশ্চিন্তা আছে, নাদের একটু সমস্যা চলছে, তো মানে একটা জায়গা নিয়ে সমস্যা চলছে, এখন আর কি বিক্রি হয়নি, ওর জন্য মারা একটু অর্থ কষ্ট আছে, এই নিয়ে আর কি খুব চিন্তিত। আচ্ছা। অর্থ কষ্ট মানে হ্যাঁ। নানান রকম হ্যাঁ, সমস্যা আপনি সেটা তো ভুগছেন, হ্যাঁ, এই তো। মানে এখন অবশ্যই তো স্যার তো বলে দিলেন, মঙ্গলে ওই জায়গাটা খুব ওই জায়গাটা বিধ্বস্ত খুব, আছে, হ্যাঁ, যেটা, পজিশনটা খারাপ হ্যাঁ। আছে, আর হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আপনার একটা বাল্য সুলভ ব্যাপার আছে আপনার ভেতরে, তাই তো দিদিভাই? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আপনার এই বাল্য সুলভ একটা ব্যাপার আছে, এবং সেইটার আমার জন্যই মনে হয় হ্যাঁ, immediate আপনার মনে আপনি হয় একটু একটু, যোগাযোগ করা হ্যাঁ উচিত, হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই আপনি একটু, আপনার যদি যে প্রবলেমগুলো হচ্ছে, এটা আমি ঠিক আপনাকে টিভি স্ক্রিনে, আমি টিভিতে আমি আপনাকে বলতে পারছি না, আপনি দেখা করলে আমি আপনাকে পুরোপুরি বলতে পারবো কিসের জন্য হচ্ছে এবং কেন হচ্ছে,
ঠিক আছে, আপনি যদি পারেন একটিবার আপনার সঙ্গে দেখা করতে পারেন, আসতে পারেন, আপনার কোনো মানে মানে আপনাকে বলতে পারি আপনার রেমেডি আপনি একদম পেয়ে যাবেন, একদম প্রতিকারও পাবেন, আপনি কোনো বুকিং অসুবিধা নেই। নাম্বারটা লিখে রাখুন, আপনি- আপনি আপনি- রাত্রি 8:30টার পরেও ফোন করুন এবং চেম্বারে চলে আসুন দিদি ভাই, ঠিক আছে? ঠিক আছে। 38 বছর বয়স, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন 8100684023। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আমি জায়গাগুলো বলে দিচ্ছি, সোমবার শিয়ালদহে পাচ্ছেন স্যারকে, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন এবং বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন এবং চুচুড়াতে পাচ্ছেন রবিবারে, এবং প্রতি মাসের তৃতীয় শনিবার কিন্তু শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা নতুন যে জায়গাটি সেটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন, ওটা হলো শোভাবাজার, তাই না? শোভাবাজারে, হ্যাঁ, শোভাবাজারে আপনি শোভাবাজারে নতুন আপনারা ভাগ্যলোকে পাবেন। ভাগ্যলোকেও আপনারা পেয়ে যাচ্ছেন একদম মেট্রোর সামনে। মেট্রোর সামনে, শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বুধবার দিন। ভাগ্যলোকে, বুধবারে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনারা লিখে রাখুন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রেখেছেন। তার জন্য কিন্তু আপনাদের সরাসরি আসতে হবে। আজকে যে আলোচনাটা আমরা আলোচনা করছি স্যার, যে টোটকা বা টিপসের আমরা একটু মাহাত্ম্যটা জানবো, যে আপনি কিন্তু সেরকম আপনার কাছে প্রচুর মানুষরা আসেন যারা কিন্তু টোটকা নিয়েও কিন্তু সমস্যার সমাধানের একটা জায়গা হ্যাঁ, পেয়েছে। বহু লোক মানুষরা আসে এসছে। চেম্বারে, যারা এসে বলছে যে হ্যাঁ। আমরা টোটকার ভালো ফল পেয়েছি এবং আপনার এই টোটকাতে ভালো কাজ হয়েছে, এ বহু লোক এসে চেম্বারে বলে। এবং আমিও চাই যাতে আপনারা আমার এই টোটকার মাধ্যমে আপনারা মানে ভালো ফল পান, সেটা আমিও চাই। এবং সেই জন্য কিন্তু আমি আপনাদের বারবার বলি, আপনি যখন টোটকাটা আমার ব্যবহার করবেন তখন আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে ব্যবহার করলে আপনি কিন্তু ফলটা পাবেন। আচ্ছা, প্রথম কথা বলি, আপনাদের এই যে জাতক মহিলারা, যেসব মহিলাদের বিবাহের দেরি হচ্ছে, আমি তাদের জন্য একই সঙ্গে 3খানা টিপস বলবো, 3খানা টোটকা আচ্ছা, বলবো। যে রয়েছেন বন্ধু একটু হোল্ডে থাকুন। হ্যাঁ, একটু বলতে দেবে, আমি একটা কথা এটা বলে নিই, বলে নিয়ে শুনে নিই, তারপরে সেটা বলবেন, ঠিক আছে? ফোনটা নেব তারপরে। আচ্ছা, প্রথম হচ্ছে একটা আপনি যে কোনো দিন, যে কোনো বৃহস্পতিবার দিন এটা শুরু করবেন। আপনি হলুদের টিপ গণেশজির কপালে দিয়ে আপনি প্রতিনিয়ত মানে যেদিন থেকে শুরু করবেন প্রতিদিন দিয়ে থাকবেন। গণেশজির কপালে একটা হলুদ টিপ দেবেন, ঠিক আছে? দ্বিতীয় কাজ করবেন কি, শুদ্ধ অবস্থায় স্নান করার পর একটা যে কোনো পাত্রে জল নিয়ে তাতে হলুদ দিয়ে সেই জলটা সূর্যদেবকে অর্পণ করবেন। তৃতীয় টোটকা হচ্ছে, এটা হচ্ছে আপনি একবারই করবেন, একটি হলুদের গাঁট, পুরো একটা হলুদের টুকরো নিয়ে সেটা একটা হলুদ কাপড়ে পুঁটলি করে লক্ষ্মী দেবের পিছনে, লক্ষ্মী দেবীর যে ছবি আছে বা মূর্তি আছে তার পেছনে রাখবেন, বা বিষ্ণুর যে ছবি বা বিষ্ণুর যে ছবি আছে তার পেছনে রাখবেন, ঠিক আছে? এইভাবে এইটা রেখে দিন। আর আপনি ওই প্রত্যেক দিন ওই প্রতিনিয়ত ওই যে চন্দনে এই হলুদের টিপটা দিতে থাকুন এবং সূর্যদেবকে হলুদ জল অর্পণ করতে থাকুন, ঠিক আছে? এটা হচ্ছে মানে জাতিকাদের জন্য আমি বললাম, ঠিক আছে? এরপরে ফোনটা নিই। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই। এটা হলো জাতিকাদের জন্য বলা হলো টোটকা বা টিপসটা। আরেকজন বন্ধু, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি ধানবাদ থেকে বলছি, সোমেন দত্ত। আপনাকেও নমস্কার। ধানবাদ থেকে কার বিষয় জানবেন দাদা? আমার বিষয়ে জানবো। বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন, নামটা বলুন। 291968। আচ্ছা, 68 তাই তো? 68। হ্যাঁ হ্যাঁ 2968 তাই তো? 1968। হ্যাঁ হ্যাঁ। টাইমিংটা বলুন, জন্ম সময়। 7:15। সকাল না সন্ধে? না, সন্ধ্যাবেলায়। আচ্ছা, 7:15 PM। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান আপনার ধানবাদ। ধানবাদ। নামটা বলুন একবার আপনার। সোমেন দত্ত। ইমেল দত্ত। আচ্ছা আচ্ছা। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, এই প্রথমবার আমি ওনার সাথে কথা বলছি। আচ্ছা, দেখুন, আপনার অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সোমবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, সোমবারে। আচ্ছা, আপনি রাশি আর লগ্ন কি জানেন? হ্যাঁ, ধনু রাশি। হ্যাঁ, আপনার ধনু রাশি আর লগ্ন হচ্ছে মীন। হ্যাঁ, মীন লগ্ন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হয়তো জানেন আপনার এই যে মীন রাশিতে শনিদেব আপনার বর্তমানে রয়েছে, ঠিক আছে?
সেক্ষেত্রে 7.5 কপলে আপনি আছেন, 7.5-তে আছেন আপনি, ঠিক আছে। আর 7.5 চলছে। হ্যাঁ 7.5 চলছে আপনার শনি হ্যাঁ। 7.5। মানে আমার 7.5 চলছে শনি। হ্যাঁ, ঠিক আছে। Main রাশি। এরপরে আমি আপনাকে বলি, আপনি শুক্রের জাতক, ঠিক আছে। আপনার লগ্নে প্রথম কথা হচ্ছে আপনার লগ্নে রাহু বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ লগ্নে রাহু বসে থাকার জন্য আপনার হয়তো মানে ফটকা ইনকাম অনেকটা হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার যেহেতু দ্বাদশ ঘরে খরচাটাও কিন্তু ও করিয়ে দেবে। মানে আপনার যেভাবে ইনকামটা আসবে ঠিক তার থেকে হয়তো বেশি হয়তো বেরিয়ে যাবে, কম যাবে না। ঠিক বলছি কিনা? হ্যাঁ আমি ঠিক বললাম তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। আপনার তো এটাই হচ্ছে তো নাকি? আর আপনি এটাই এবার হচ্ছে। আর আপনি এবারে কি বিষয় নিয়ে জানতে চাইছেন এবার আপনি বলুন? বলুন কি বিষয় জানেন? আমার শরীরের বিষয় নিয়ে জানতে চাইছি, মানে শরীর। আপনি শরীরের বিষয় নিয়ে, আপনাকে তো আমি বললাম আপনার শরীর বলতে আপনার এখন যে পজিশন আছে তাতে আপনার দেখবেন আপনি কোমরের থেকে নিচের পোর্শন যেটা আছে তাতে একটু ব্যথা ট্যাথা করবে, এবং মানে মানে যেহেতু আপনার শনির 7.5 চলছে, সেহেতু আপনার এইসব প্রবলেম শারীরিক দিক দিয়ে কিন্তু আপনার খুব প্রবলেম হবে, প্রবলেম দেখা দেবে। ঠিক আছে। এর জন্য আপনাকে কিছু টোটকা বা বা কিছু কিছু প্রতিকার নিতে হবে। নিতে হবে। আপনি কি এর আগে কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন? না, এর আগে তো কিছু কাউকে দেখাই তাহলে আপনি যদি তাহলে পারেন আপনি একবার দেখা evening-এ করবেন, চলে বা আসুন। আপনি তো ধানবাদে থাকেন, আপনি যদি মনে করেন আপনি রাত্রিবেলা একবার ফোন করে আমার সঙ্গে ফোনে কথা বলে আপনি প্রতিকার করতে পারেন। Online-এও আপনি আপনি তাতে prediction করতে আপনি পারেন, তাতে online-এ। আপনি একদম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি একদম মানে ভালোভাবে আপনি থাকতে পারবেন, ঠিক আছে। আমি আচ্ছা, এই যে কতগুলো নানান টোটকা troubles এবং দিচ্ছে এই হ্যাঁ, সময়। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে কোন নম্বরে কথা বলবো? এই যে আপনি এই যে যে নাম্বারটা আপনি 81 পাচ্ছেন, 81 যে নাম্বারটা পাচ্ছেন, ওই 81 নাম্বারে 0068 রাত্রিবেলা আপনি হ্যাঁ। ফোন করুন। স্ক্রিনে যে নম্বরটা পাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 8100684023 এক্ষুনি আপনি লিখে রাখুন। 8টার সময় আপনি 8টা book 7টা করুন। নাগাদ আপনি ফোন হ্যাঁ, করুন, ফোন আপনি করুন। কথা বলবেন, আমি আপনাকে এমন কিছু বলে দেবো টোটকা এবং মন্ত্র, যাতে আপনি আপনার শরীর সম্বন্ধে অনেকটাই ভালো ফিল করবেন, ঠিক আছে। এরপরে যদি পারেন আমি কলকাতায় এসে দেখা করতে পারেন, ঠিক আছে। আমি বর্ধমানেও বসি সপ্তাহে একদিন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি দাদা ভাই, দাদা। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ফোন নাম্বারটা প্লিজ আপনারা লিখে রাখুন, 8100684023। একদম আমরা আচ্ছা, শেষ প্রান্তে- একদম শেষ প্রান্তে হ্যাঁ, আছি। এরপরে স্যার, আমি আমাকে একটু আমাদের জাতকের হ্যাঁ, সম্বন্ধে একটু বলুন। এরপরে আমি বলে দিই যে পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যাদের বিয়েতে দেরি হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে তারা করবেন কি, সপ্তাহে একদিন, যে সোমবার থেকে সপ্তাহে একদিন সোমবার আপনি 108 বেলপাতা সঙ্গে সাদা, যে কোনো সাদা ফুল এবং সাদা চন্দন একই সঙ্গে দিয়ে 108 বেলপাতা বাবার মাথায় দিয়ে প্রার্থনা করুন, ঠিক আছে। এটা একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা কোনো বিবাহিত গরিব দরিদ্র বিবাহিত মহিলাকে একটি হলুদ কাপড় দান করুন, বুঝতে পেরেছেন। আর একটা জিনিস হচ্ছে, আপনার যদি বাস্তুতে কোনো রকম দোষ থাকে, সেটা তো আপনাকে দেখাতে হবে কোনো জ্যোতিষীকে বা বাস্তুবিদকে। তাই জন্য আমি আপনাকে যদি বাস্তুর বিষয়, যদি বাস্তুর দোষেতে আপনার হয়, সেক্ষেত্রে বাস্তু দোষটা প্রথম যে জন্য আসে, সেটা হচ্ছে আপনি যখন মানে বাইরে থেকে যখন বাড়িতে ঢুকবেন, সেই জুতোটা কিন্তু যাতে দেখবেন আপনার কারো জুতো যেন বাস্তুর মেন দরজার সামনে না থাকে। এই 3টে যদি আপনি মেনে নিতে পারেন, ঠিকভাবে দেখতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনার এই বিবাহের যে ব্যাপারটা কিন্তু তাহলে কিন্তু অনেকটাই কেটে যাবে এবং বিলম্ব হবে না। তাহলে জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই টিপস বা টোটকাটা দেওয়া হলো। আপনারা যারা মিস করছেন তারা ইউটিউব চ্যানেল সার্চ করুন, চ্যানেল ভিশনে ইউটিউব, বিমল মুখার্জি মহাশয় ইউটিউব দেখলেই কিন্তু আপনারা পরপর এগুলো পেয়ে যাচ্ছেন। আর একদম আমাদের সময় শেষ, পরবর্তী আবার একটি নতুন আলোচনা নিয়ে অবশ্যই আমরা ফিরে আসবো। আর আপনারা সোম থেকে বৃহস্পতি কিন্তু 5টা25 বিকেলবেলা আবার আমরা কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।